জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। প্রত্যেক ধর্মের মূল কথা কিন্তু একটাই, কোন ধর্মে কিন্তু আমাদেরকে বলে নাই যে মাদকদ্রব্য বা নেশাদ্রব্য নিতে। অ্যাডভোকেট সঞ্জিদা খানম এই মরমী জনকল্যাণ সংস্থার আজীবন সদস্য হিসাবে উনি আমাদের মধ্যে কাজ করছেন, আমাদেরকে নির্দেশ বা বিভিন্ন পরামর্শমূলক উপদেশ দিচ্ছেন। তা আমাদের কাজে আমরা যেটুকু আমরা এই পর্যন্ত করেছি, আমাদের নিজের বিবেকের কাছে আমরা নিজেরা অবশ্যই সন্তুষ্ট। আমি মরমী জনকল্যাণ সংস্থা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থাটি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম করে থাকে, যারা বিভিন্ন সময় মানুষকে তাদের নিজেদের ফান্ডিং এর মাধ্যমে বা কোনো জায়গা থেকে ফান্ড ক্রিয়েট করে তারা এই মানুষের সেবা করে থাকে। এখানে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না, আমরা তার প্রত্যক্ষ সাক্ষী। আমরা দেখেছি যে আমি নিজেও দেখেছি মরমী সমাজ কল্যাণ সহ এই এলাকায় আরো অনেকগুলো সংস্থা আছে যারা এই করোনা মহামারীর সময়ও বিভিন্ন সময় মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করে মানুষকে সেবা করেছে এবং অন্যান্য আরো অনেক কিছুই তারা অনেক কিছুই দিয়েছে মানুষকে। আমি বিভিন্ন অনুষ্ঠানে থাকি, এরকম কম্বল বিতরণ আরো কয়েকটি অনুষ্ঠান হয়েছে যেখানে আমি উপস্থিত ছিলাম। তো এইভাবে আপনারা নিজেদের স্বার্থহীন কাজ করে যাচ্ছেন, যারা যেখানে আপনাদের কোনো স্বার্থ নাই সেই কাজ আপনারা করছেন। এরকম সবাই করে না। যারা সমাজ কল্যাণ অথবা সমাজ সেবা অধিদপ্তরের এই নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন তাদের নিজেদের কোনো স্বার্থ নাই, অথচ আপনারা মানুষের কল্যাণের জন্য কাজ করেন। এটা আপনাদের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। আপনাদের সমাজে মাদক বা যে কোনো অন্যায় সংক্রান্ত যে কার্যক্রমগুলো হয় এগুলো আমাদেরকে তথ্য দেন। আমাদেরকে তথ্য দিলে আমরা আপনাদের নাম জিজ্ঞেস করবো না, আমরা স্থায়ীভাবে কাজ করব। আপনারা তথ্য দিবেন, আপনাদের তথ্য ভেরিফাই করে আমরা কাজ করব। আমরা চাচ্ছি আপনাদের সমাজকে সুন্দর একটা সমাজ ব্যবস্থা, আমাদের এই প্রজন্ম যেরকম যাচ্ছে, আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমাদের নেক্সট জেনারেশন, তারা যেন আর যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তাদের সামনে আমরা উপহার দিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা কাজ করতেছি। আপনারা আইন শৃঙ্খলার কাজে সবসময় আপনাদের পাশে আছি, দিন রাত সবসময় 24 ঘন্টা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করুন, আপনাদের স্থানীয় কমিউনিটিকে উন্নত করুন। আর এই যে লোকাল ভাবে যে এখন যে নাগরিক যে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হচ্ছে, আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন জনসভা করেও কিন্তু আপনাদেরকে এই সচেতনতা সৃষ্টি করেছি। আপনারা যদি সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের এই কাজটা করা খুব সহজ হয়ে যাবে। তো আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি। আপনারা যারা স্থানীয় লোকাল সিটিজেন এবং ভাড়াটিয়া আছেন, সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদেরকে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে পারবো এবং আইন শৃঙ্খলার উন্নতি হবে, উত্তরোত্তর উন্নতি হবে, আমরা নিরাপদে জীবনযাপন করতে পারবো। যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে তার কিছু গুণ গান গাই, আমরা যা কিছু করি মানব কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য। অধঃপতনের মূল, সমাজের সমাজকে ধ্বংস করার মূল নেশা। আমরা সকলে নেশাটাকে না বলি, আর যারা নেশা খায়, যারা বেঁচে, আমরা কিন্তু সবাই সবাইকে চিনি। নাম বলতে ভয় পাই, যদি নাম বলতে ভয় পাই আমাদের আমাদের সামনে বসে কিসের ভয়? আমরা কি 2 বার জন্ম নিব? জন্ম নিতে কিন্তু একবার। আমরা এই দুনিয়া ভালো কিছু কাজ করে যাই, সকলকে ভালো থাকার জন্য, সুন্দর থাকার জন্য। আজকে যারা কম্বল নিতে আসছেন, যারা পাবেন তারা দোয়া করেন মরমী কল্যাণের জন্য। আগামীতে আরো যেন তারা ব্যাপকভাবে দিতে পারে এই দোয়া করবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমরা ধন্য মনে করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ঢাকা ওয়ারি বিভাগের শামপুর জোনের সম্মানিত এডিসি মহোদয়, আমাদের প্রিয় বোন জনবা সকল অপরাধের মূল কি বলেন তো? সকল অপরাধের মূল হচ্ছে নেশা। মানে এটার সাথে টাকা, সম্মান সবকিছু জড়িত। আপনি নেশাদ্রব্য মানে
কেনার জন্য মানুষ ফোন করতেও দ্বিধাবোধ করে না। তো আমরা কাজ করব, এখন সকল দায়িত্ব পুলিশের হবে না, হবে। আমি বিএনপিতে আমাদের 25,000 প্লাস সদস্য আছে, আর আপনি এক জুলাইনি প্রায় 8-10 লক্ষ লোক আছেন। তো আমার 25,000 সদস্য, তো আপনাদের পুরো ঢাকাতে প্রায় 2.5 কোটির উপরে আমরা জনসংখ্যা আছি। এটা কন্ট্রোল করা খুবই দুঃসাধ্য বিষয় যদি আপনারা সহযোগিতা না করেন। এই জন্য আমাদের বিট পুলিশিং বলেন, আমরা কমিউনিটি পুলিশিং করছি, আপনাদের সহযোগিতা, অর্থাৎ আপনারাই আমার হ্যান্ডস, আপনারাই আমার হাত, আপনারাই আমার চোখ। তো আপনারা আমাকে তথ্যগুলো দিবেন, আপনারা আমাকে জানাবেন। আপনাদের সহযোগিতাতেই আমি আপনাদের এলাকাকে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করতে পারবো, বা আমরা আমাদের আইন শৃঙ্খলা ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে তথ্য দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা মনোভাব আছে, সেটা হচ্ছে আল্লাহ দুনিয়ার সবাই আইন মানবে, শুধু আমার ক্ষেত্রে আমি মানবো না। মানে সবাই আইন মানুষ, সমস্যা নেই, সবাই সোজা পথে যান, আমি উল্টা পথে যাই, কি সমস্যা? প্রত্যেক ধর্মের মূল কথা কিন্তু একটাই। কোন ধর্মে কিন্তু আমাদেরকে বলে নাই যে মাদক দ্রব্য বা নেশাদ্রব্য নিতে। তো আমরা যখন আমাদের সন্তানরা নেই, তখন যখন কোনোভাবে পুলিশ তাদেরকে আটক করে, আমরা কোনোভাবে বিশ্বাস করি না যে আমার সন্তান এই কাজটা করতে পারে। আমরা এটা বিশ্বাস করি না, মানে কখনোই আমরা এটা বিশ্বাস করি না। তাহলে যদি আমাদের সন্তানরা কেউ মাদক দ্রব্য না নেয় বা কেউ মাদক দ্রব্য না খায়, তাহলে আপনার এই এলাকায় মাদক দ্রব্যটা বিক্রি হয়, তার ক্রেতা কারা? আপনারাই বলেন, তার ক্রেতা কারা? কে কেনে আর কে বিক্রি করে? তাহলে যে জিনিসটা চাহিদা নেই, সেই জিনিসটা এখানে বিক্রি হবে? বিক্রি হবে? হবে না। আমাদের আমরা যে খাবারগুলো আমরা খাই না, সেই খাবারগুলো কি এখানে বিক্রি হয়? আমাদের এখানে মুরগির মাংস বিক্রি হয়, হাঁসের মাংস বিক্রি হয়, গরুর মাংস বিক্রি হয়, কখনো কি সাপের মাংস বিক্রি হয়? কেন হয় না? আমরা কেউ খাই না। তো আমার যদি ক্রেতা না থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা বিক্রি হওয়ার কথা না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের সন্তান যারা আছেন তাদেরকে আপনারা একটু শাসন করবেন, তাদেরকে টেক কেয়ার করবেন। সে কার সাথে যাচ্ছে, কোথায় মিশছে, তার বন্ধু বান্ধব কারা, তার অ্যাসোসিয়েশন কারা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, সে কি করছে। এবং এখনকার বাচ্চা যে হেয়ার কাটটা দেয়, আমার কাছে অদ্ভুত লাগে, আপনাদের কাছে লাগে কিনা জানি না। মানে কিভাবে যে হেয়ার কাটটা করে, এদিকে চুল নাই, এদিকে এত লম্বা লম্বা চুল, তারপর আবার এক চুলে কালার করে, 14-15 কালার করে, 7-8 কালার করে, এদিকে গ্রিন, এদিকে নীল, এদিকে হোয়াইট। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। মানে এই কাজগুলো তো আপনাদের যে এখানে আপনাদের যে সেলুন গুলো আছে বা যে পার্লার গুলো আছে মেয়েদের জন্য, অর্থাৎ আপনারা যে সেলুন নাপিতের দোকান যেগুলো আছে, সেগুলোতে আপনারা যারা এলাকার মুরব্বী আছে সবাই মিলে যদি বলেন যে তোমরা এই দোকান থেকে এই স্টাইলে কোনো বাচ্চাকে চুল কেটে দেওয়া যাবে না, এই সামাজিক, এটা হচ্ছে একটা সামাজিক প্রেশার। এই সামাজিক প্রেশারটা কিন্তু আপনারা সবাই সম্মিলিতভাবে দিতে পারেন। সমাজের ভালোর জন্য একটা সামাজিক প্রেশার থাকতে পারে, সেটা ভালোর জন্য, মন্দের জন্য না। এই সামাজিক প্রেশারটা আপনারা যারা মুরব্বী আছেন, এলাকার মুরব্বী ব্যক্তি আছেন, আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনাদের জনপ্রতিনিধি রুল হয়ে আছেন, সবাই মিলে আপনারা কিন্তু এই প্রেশার গুলো আপনারা দিবেন আপনাদের এইসব দোকান থেকে। তারপর বাচ্চারা যখন বড় বড় আড্ডা মারে, আপনারাই বলে দেন না যে এই বাচ্চারা তোমরা কখনোই সন্ধ্যার পরে কেউ থাকতে পারবে না এলাকায়, তোমাদের পড়াশোনা আছে, সন্ধ্যার পর কোনো এলাকায় থাকতে পারবে না। হ্যাঁ, তাদেরও যুক্তি আছে যে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা করবো, আমি হাঁটাহাঁটি করবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, অবশ্যই ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা তা না, কিন্তু তারপরেও কথা আছে, আপনারা আপনাদের সন্তানদের ভালোর জন্য আপনারা এই সামাজিক বাধ্যবাধকতা তার উপর কিন্তু আপনারা চাপাতে পারেন, যদি আপনারা সোসাইটির সবাই একত্রিত হন। এবং আমি বলে যাচ্ছি, আমার এই এলাকার মতো কোন স্কুল বই বা কলেজ বই বাচ্চা সন্ধ্যার পর বাইরে আড্ডাবাজি করতে পারবে না। তারপর যদি সে বের হবে, সে টিউশনি নিবে, সে কোচিং এ যাবে, বা সেটা অন্য বাসায় যেতে পারে। কিন্তু রাস্তাঘাটে চায়ের দোকানে আমি যদি আড্ডাবাজি দেখি, আমি কিন্তু তাদেরকে থানাতে নিয়ে যাব। তখন যেন বলবেন না যে আমার বাচ্চাকে কেন আটক করা হবে, এই ঘোষণাটা আমি দিয়ে গেলাম। সন্ধ্যার পর তাদের কাজ কিছু পড়াশোনা করা, বাসায় থাকা, রাস্তার মধ্যে এই গ্রুপ ধরে আড্ডাবাজি করা যাবে না। এটা হয় ইফতিজিং এর একটা বড় উৎস হয়ে যায়, মেয়েদেরকে বিরক্ত করার একটা বড় উৎস দাঁড়া হচ্ছে রাস্তাঘাটে এই চায়ের দোকানে বসে তারা আড্ডাবাজি করে যেতে যায়। তো আপনাদের সন্তানের দিকে আমি আবারও বলছি, আপনারা খেয়াল রাখবেন। প্রধান অতিথি আমাদের এডিসি মহোদয়, বাউন্ডারি ওয়ার্ড কাউন্সিলর মহোদয় এবং সমস্ত অফিসার মহোদয়ের সাথে সম্বন্ধিত সোহেল ভাই একটু ধরেন না।
আস্তে ধীরে আসুন, উড়াউড়ি করবেন না, ব্যথা করবেন না, আস্তে ধীরে আসুন। যাদের টিকিট আছে তারা সামনে আসুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মুরাদপুরের পুকার বাজার এলাকায়। এখানে মরমী জনকল্যাণ সংস্থা আয়োজিত আজকে দুস্থ এবং অসহায়দের মাঝে তারা কম্বল বিতরণ করেছেন। সেই কার্যসূচি সম্পর্কে জানতে চাইব অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জনাব কাজী সুহেলের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2008-এর এই একটি মাসে আমরা আমাদের এই মরমী জনকল্যাণ সংস্থাটি আমরা করেছিলাম এই অত্র অঞ্চলের কিছু পেশাজীবী মানুষদেরকে নিয়ে। পরবর্তীতে এই মরমী সংস্থা সংগঠনটিকে নিয়ে এই এলাকার বিভিন্ন সামাজিক কাজে, বিশেষ করে মানুষের যে অসহায় দুস্থ মানুষের পাশে খাদ্য সামগ্রী, জীবাণুনাশক ও ওষুধ স্প্রে থেকে শুরু করে বিভিন্ন কাজ এবং সাংস্কৃতিক কিছু কাজও আমরা অনুষ্ঠান করেছি। আপনারা হয়তো জানেন যে বাউল সঙ্গীতও আমরা করেছি। আপনারা আরেকটু অবগত করার জন্য আমি জানাচ্ছি যে আমাদের এই মরমের আজীবন সদস্য এবং প্রতিষ্ঠাতা থেকে যিনি আমাদেরকে এখানে পৃষ্ঠপোষকতা করে আসছিলেন, উনি হচ্ছেন আমাদের ঢাকা 4-এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সঞ্জিদা খানম এই মরমী জনকল্যাণ সংস্থার আজীবন সদস্য হিসাবে উনি আমাদের মাঝে কাজ করছেন, আমাদেরকে নির্দেশ বা বিভিন্ন পরামর্শমূলক উপদেশ দিচ্ছেন। তো যাই হোক, আমরা চাই যে আগামী দিনে এই মরমী জনকল্যাণ সংস্থার মাধ্যমে এই অঞ্চল বা আমাদের যেখানে আমাদের যাওয়া যায় সেখানে পর্যন্ত আমরা সেবা ভালো কাজগুলো আমরা করব। এটাই হচ্ছে আমাদের এই সংস্থার প্রতিশ্রুতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, জয় টিভিকে ধন্যবাদ। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন মেধাবী ছাত্র, আমাদের এই অঞ্চলের একটি মেধাবী সাংবাদিক জয়কে আমাদের এই মরমী জনকল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা জয়কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। 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 জয় টিভির অনুষ্ঠানের যে উনি আমাদেরকে সার্বিক অনুষ্ঠানটা আজকে কম্বল বিতরণ 2021 সহযোগিতা করেছেন। যেহেতু এটার নাম মরমী জনকল্যাণ সংস্থা, আমরা সাংস্কৃতিক বেশ 5-6টা অনুষ্ঠান করেছি এবং করোনাকালীন সময়ে 52 নম্বর ওয়ার্ডে আমরা জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছি এবং খাদ্য সামগ্রী আমরা করোনার সময় আমরা দিয়ে দিয়েছি গরিবদের, দুর্ধর্ষদের মাঝে। আজকে 2021 সনে কম্বল বিতরণ অনুষ্ঠান আমাদের যদিও সভাপতি হিসাবে অসুস্থ থাকার কারণে একটু সময় বেশি নিছে, তারপর অনুষ্ঠানটা আমরা আজকে করতে পারছি। দরিদ্র এবং যারা নিরীহ তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করছি। সবাই আমরা সাফল্যমণ্ডিত করছি এবং ওনাদের জন্য সবার জন্য দোয়া করবেন, সংগঠনের জন্য দোয়া করবেন, আরো ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারি, আরো সেবামূলক কাজ করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সমাজের অবহেলিত মানুষের কথা বলা, সমাজের দুস্থদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া বা তাদেরকে যতটুকু সম্ভব আমাদের নিজস্ব অর্থায়নে, আমাদের নিজস্ব চেষ্টায়, এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যতটুকু সম্ভব তাদেরকে স্বাবলম্বী করা, এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আসছে এবং এটাই ছিল এই সংগঠনের মূল উদ্দেশ্য। তা আমাদের কাজে আমরা যেটুকু আমরা এই পর্যন্ত করেছি, আমাদের নিজের বিবেকের কাছে আমরা নিজেরা অবশ্যই সন্তুষ্ট, কারণ আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি, ভবিষ্যতে আরও করব। এই এলাকার মানুষজনকে যতটুকু আমরা দেওয়ার বা আমাদের এই সংগঠনের সহযোগিতা যতটুকু করার আমরা সেটা ইনশাল্লাহ করব।
আজকের যে অনুষ্ঠানটা আমরা করতে পারলাম, এটা আমাদের সংগঠনের বন্ধু বান্ধব, আমাদের সদস্য যারা ছিলেন প্রত্যেকেই এখানে সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন এবং তাদের সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টাই আজকে আমাদের এই সুন্দর একটা অনুষ্ঠান আজকে আমরা করতে পেরেছি। এই জন্য আমাদের সংগঠনের সকল সদস্য যারা আমাদের সাথে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানে আজকে আমি এই জয় টিভিকে অভিনন্দন জানাচ্ছি, যে কারণে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তির এরকম একটা সাক্ষাৎকার বা এরকম একটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি জয় ভাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার। দর্শক শুনলেন আজকে মরমী জনকল্যাণ সংস্থার যে নেতৃবৃন্দ, তারা কিন্তু কথা বললেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন তারা দুস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন। এই মানুষগুলোর সামাজিক কল্যাণে এগিয়ে যাবে দেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পোকার বাজার, মুরাদপুর, কদমতলী, ঢাকা।